আজ যে অফবিট প্লেসে আমরা যাচ্ছি তার হদিশ তোমাদের বেশিরভাগের কাছেই নেই। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে এখানে এসেছি তারাই আমাদেরকে এই জায়গাটার কথা বলেছিল। পুরো ট্যুরটা তারাই প্ল্যান করে দেয় এবং ওখানে পৌঁছে আমরা বুঝতে পারি ওরা যেটা বলেছিল ওটা ঠিক কথাই বলেছিল। জায়গাটা অদ্ভুত সুন্দর, পাশাপাশি দুটো হোমস্টে, তার মধ্যে একটাতে কেউ নেই, আরেকটাতে শুধু আমরা। হোমস্টেতে পৌঁছেই নিজেদের লাগেজটা রেখে কিছুক্ষণ ফটোশ্যুট করে দৌড়ে চলে গেলাম ছাদে। ছাদ থেকে চারিদিকটা দেখতে না অদ্ভুত লাগছিল। কোথাও কোনো মানুষ নেই, শুধু আমাদের কয়েকজনের হালকা গলার আওয়াজ আর অদ্ভুত সব পোকা আর পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। ভাবলাম দুপুর যখন হয়ে গেছে লাঞ্চটা করে বাইরেটা একটু এক্সপ্লোর করতে বেরোই। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাইরে। বেরোনোর সময় দেখতে পেলাম এই ছোট্ট ছোট্ট মিষ্টি প্রাণীগুলোকে। যেখানে কুকুর বেড়াল আছে সেখানে তো আমি আটকাবই, তাই ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম এবার বাইরে। এই যে হোমস্টে থেকে রাস্তাটা যাচ্ছে এদিকেই ছিল আমাদের গন্তব্য। জাস্ট 1 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম এমন একটা জায়গায় যেটা দেখে আমাদের গুপ্তধন পাওয়ার মতনই আনন্দ হয়েছিল। পাহাড়ের একদম কিনারে এমন একটা ভিউ পয়েন্ট যেখানে পৌঁছালে ফেরার কথা আর মনে থাকে না। অপূর্ব সুন্দর ছিল চারিপাশটা। আর ওই পাড়ের যে পাহাড়গুলো, সেখানে যখন কোনো বাচ্চা খেলতে খেলতে জোরে চিৎকার করছিল বা ধরো মন্দিরে ঘণ্টা বাজছিল, সেই আওয়াজও এপারে এসে পৌঁছাচ্ছিল। তাহলে ভাবতে পারছো প্রকৃতি এখানে ছিল কতটা নিশ্চুপ আর কতটা সুন্দর। দূরের পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন সত্যি নয়, ছবি আঁকা। এই জায়গাটা হলো সিকিমের লুংচক। নেস্ট হোমস নামের যে ট্রাভেল এজেন্সি আছে তার সায়নের সাথে কথা বলেই আমাদের এই ট্যুরটা প্ল্যান হয়েছিল। সব ডিটেলস আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তবে আমরা এখানে যে হোমস্টেতে ছিলাম তার হদিশ কিন্তু তোমরা গুগল করেও পাবে না। এখানে আসতে গেলে তাই তোমাদেরকে সায়নের সাথে কথা বলেই প্ল্যান করতে হবে। নেস্ট হোমসের সাথে আগেও যাতায়াত করেছি, খুব ভালো অভিজ্ঞতা। এবারেও তারা আমাকে হতাশ করেনি, আমরা সবাই খুব খুশি ছিলাম। যাই হোক, ওখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা সন্ধ্যায় ফিরে এলাম। সন্ধেবেলা আমাদের বারবিকিউ পার্টির প্ল্যান ছিল। ওই প্রচণ্ড ঠান্ডায় আগুন পোহাতে পোহাতে বন্ধুরা মিলে বারবিকিউ পার্টি, বুঝতেই পারছো সন্ধেটা কেমন জমে গেছিল। পরের দিন আবার ফেরার তাড়া, তাই রাতে চিকেন দিয়ে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরের দিন বেরোনোর আগে ওই ভিউ পয়েন্টে আবার গেলাম। ফিরতে ইচ্ছে করছিল না, কিন্তু নতুন জায়গায় পৌঁছানোর হাতছানিও অগ্রাহ্য করা যায় না, তাই ফিরতেই হলো। এবার যেখানে যাচ্ছি সেই জায়গার ডিটেলসও তোমাদের দিয়ে দেব। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।